আপনি কি অপরের সামনে ভালো হওয়ার জন্যে বা ভালো হতে গিয়ে নিজেকে হার্ট করেন? আপনার মনে কি সবসময় এই চিন্তাটা থাকে যে সামনের মানুষটা বা বাকি লোকজন আমার সম্পর্কে কি বলছে বা খারাপ কিছু ভাবছে না তো? আর এই কারণেই হয়তো আপনি আপনার অনেক স্বপ্ন যেগুলো করবেন ভেবেছিলেন সেগুলোকে সত্যি করতে পারছেন না। আপনি আপনার মন কি বলছে বা মনের কথা না শুনে উল্টে ভাবেন যে আমি যদি এই কাজটা করি লোকে তাহলে আমাকে কি বলবে। অপরের চোখে নিজেকে ভালো দেখতে গিয়ে বা অপরের সামনে নিজেকে ভালো দেখাতে গিয়ে আপনি মানুষটা নিজের অনেক স্বপ্ন বা অনেক কাজকে নষ্ট করে ফেলছেন, নিজেকেও ধ্বংস করে ফেলতেন। আপনি মানুষটা এটাও বোঝেন যে আপনার কোনো বন্ধু বা কাছের কোনো মানুষ আপনাকে ধোঁকা দিচ্ছেন, সেটা বুঝেও আপনি কিছু করতে পারেন না বা আপনার মন কিছু করতে চায় না। কারণ সমস্যা একটাই, আপনার মাথায় সারাক্ষণ ঘোরে যে মানুষ বা লোকজন যেন আপনাকে ভুল না বুঝে, বাজে না ভাবেন। আপনি সব সময় অপরের কথায় হ্যাঁতে হ্যাঁ বলেন। আপনার মাথায় এটাও চলে যে আমি যদি মুখের ওপরে তাকে কিছু বাজে কথা বলি বা না বলি, সে যদি খারাপ ভাবে। এই কথাগুলো যদি মনে হয় আপনার বুকে লাগছে, কানের বাজছে বা আপনার মনের মধ্যে কাঁদছে, তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। আপনি যিনি ভিডিওটা দেখছেন, যদি আপনি এরকম হন, এই ভিডিওটা আজকে স্পেশালি আপনারই জন্য। আজকে আমি আপনাদেরকে রবার্ট গ্লোভে নো মোর মিস্টার নাইস গাইস থেকে 5টা এরকম কিছু টিপস বা ট্রিক্স বলবো, যেগুলো শুনলে বা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে নিজেকে এই সময় কিভাবে পরিবর্তন করতে হবে বা এই সময়টা নিজেকে পরিবর্তন করার সময়। আর এই 5টা পয়েন্ট যদি লিখে রাখেন বা ভালো করে ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সম্পূর্ণ জীবন, আপনি এই মুহূর্তে যা আছেন তার থেকে সম্পূর্ণ বদলে যাবে। আপনি একটা অন্য মানুষ হিসেবে নিজেকে সবার সামনে মেলে ধরতে পারবেন। আমি আপনাদেরকে খারাপ মানুষ হতে বলছি না, কিন্তু একটা কথাই বোঝাতে চাইছি, যেটা লেখক বলে গেছেন, সেটা হলো সব সময় ভালো মানুষ হওয়া বা সবার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মেলানোটা সবসময় কাজে আসে না বা উচিত নয়। কারণ এটাই হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সত্যি। সেটা হচ্ছে যে বেশি ভালো হওয়ার চেষ্টা করে, আই রিপিট, যে বেশি ভালো হওয়ার চেষ্টা করে তাকে তত বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, তার জীবনে তত বেশি সমস্যা আসে। এই ধরনের মানুষদের বাকি মানুষরা ইউজ করে, বোকা বানায়, ঠকিয়ে দেয়। অপরের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন, তার কাজ করে দিন, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন, তার থেকে বেশি নয়। একটা কথা মাথায় রাখবেন যে জীবনে আমরা কখনোই সবাইকে সুখী বা হ্যাপি করতে পারবো না, আপনিও পারবেন না। আর এর ঠেলায় কি হবে? আপনি আপনার সাফল্য পাবেন না, আপনার স্বপ্নগুলোকে কখনো সত্যি করতে পারবেন না। কাজেই যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে এই যে 5টা স্টেপ আমি বলতে যাচ্ছি, সেগুলো ভালো করে শুনুন, পারলে লিখে রাখুন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। তাহলে শুরু করি। 1 নম্বর, অপরের কথায় চলা আপনাকে বন্ধ করতে হবে। যদি আপনি প্রতি মুহূর্তে সারাক্ষণ অপরের থেকে আপনার কাজ বা যেটা করতে যাচ্ছেন তার থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন। ধরুন আপনি এমন কোনো একটা কাজ করছেন যেটা আপনার প্যাশন, যেটা করতে আপনার ভালো লাগে, আর সেই যে কাজটা আপনি খুব আনন্দের সঙ্গে করেন। আর যদি আপনি ভাবেন বা বোঝেন যে যে কাজটা আপনি করছেন সেই কাজটা একদিন আপনাকে দারুণ একটা জায়গায় পৌঁছে দেবে, আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেবে, কিন্তু আপনার পরিবারের মানুষজন, আপনার বন্ধু বান্ধব আপনি যে কাজটা করছেন সেটা নিয়ে কোনো প্রশংসা করছেন না বা আপনাকে বাহবা দিচ্ছেন না। তারা আপনাকে নিয়ে ইয়ার্কি মারে, আপনাকে বারবার কানের কাছে এসে বলে যে তুমি যেটা করছো সেটা আদতে তোমার কোনো কাজে লাগবে না, তুমি এই কাজটা করতে পারবে না। আর তাদের এই কথা শুনে আপনি মাঝ রাস্তায় সেই কাজটা ছেড়ে দেন। কারণ আমি শুরুতেই বলেছি যে আপনি পরের কথা শুনে চলার চেষ্টা করেন, আপনি নিজে কোনো ডিসিশন নিতে পারেন না। আপনি জানেন, বুঝেন যে এটা যদি ছেড়ে দেন, এই কাজটা যদি না করেন, তাহলে এটা আপনার পক্ষে খারাপ হবে, আপনার ছাড়তেও মনটা চাইছে না, কিন্তু আপনি তা সত্ত্বেও লোকে যে আপনাকে বললো এই কাজটা করে তোমার কোনো লাভ হবে না, আপনি কাজটা করা বন্ধ করে দিলেন। আমার এক বন্ধু ছিল, সে ভালো ছবি তুলত। তাকে তার বাড়ির মানুষজন প্রচুর বাজে কথা বলতে, ছবি তুলে কি হবে, তুই কি ফটোগ্রাফার হবি, করিস না, এটা করে কিছু হবে না, পড়াশোনা কর, এমন কিছু একটা কর যেটা করলে অনেক টাকা, অনেক কিছু রোজগার করতে পারবি। আমি আজকে আনন্দের সঙ্গে বলছি, সেই মানুষটা আজকে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফটোগ্রাফার।
সে নিজের পায়ে দাঁড়িয়েছে, তার নিজের প্যাশনকে ফলো করেছে, সে তার মনের কথা শুনেছে এবং কোটি কোটি টাকা সে রোজগার করছে। আর সেই ছেলেটা যাকে তার বন্ধু বান্ধব মানুষজন, পরিচিত মানুষজন, আত্মীয় স্বজনরা হেও করতো, বলতো তোর দ্বারা কিছু হবে না। আর আজকে যে মানুষগুলো ওকে ট্রোল করতো, খারাপ কথা বলতো, তারাই তার কাছে এসে তার থেকে টাকা ধার চাইছে, তার প্রশংসা করছে, তার নাম সবাইকে গিয়ে বলছে। উল্টে তার থেকে এটাও জিজ্ঞেস করে তুই কিভাবে সাকসেস পেলি। কাজেই মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, একটা কথা মাথায় রাখবেন, লোকে কি বললো সেটা কখনো শুনবেন না। সেটা শুনলে আপনার ক্ষতি হবে, ওই ভালো হবে না। যে কাজটাই আপনারা করতে চান সেটার উপরে ফোকাস করুন, সেটার উপরে মনোনিবেশ করুন। তাহলেই আপনি গোটা দুনিয়ার থেকে, গোটা বিশ্বের থেকে আলাদা কিছু তৈরি করে একটা অন্য মানুষ হতে পারবেন। এরপরে 2 নম্বর, নিজের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করুন, একটা বাউন্ডারি তৈরি করুন। আপনার শামুক দেখেছেন না? শামুক যেমন তার খোলার মধ্যে থাকে, নিচের বাইরে একটা এরকম আবরণ তৈরি করে নিন যার ভেতরে কেউ ঢুকতে না পারবে। আপনি যদি নিজের একটা গণ্ডি বা চৌহদ্দি তৈরি না করেন, আপনি যদি সবার জন্য ইজিলি অ্যাভেলেবল হয়ে যান, সহজে যদি মানুষ আপনাকে পেয়ে যায়, তাহলে মানুষ কিন্তু আপনার দাম দেবে না, আপনার ভ্যালু দেবে না। কিন্তু আপনি সেটা ভেবেও করতে পারেন না, কারণ আপনি মনে মনে ভাবেন যদি আমাকে কিছু খারাপ কথা বলে, যদি তারা কিছু মনে করে। কি কথাগুলো মিলছে? তো মিললে একটু কমেন্ট করে জানাবেন যে আপনিও এই সমস্যার মুখোমুখি হন বা আপনিও মানুষটা একই রকমের। কারণ জানবেন, এটা হিউম্যান নেচার, আমাদের মানসিকতা। যে জিনিসটা আমাদের সামনে ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়, সহজে যে জিনিসটা আমরা পাই, তার মূল্য আমরা দিই না, তার মর্ম মানুষ বোঝে না। কথাগুলো আশা করি বুঝতে পারছেন, আশা করি মিলছে। আপনি অবশ্যই পরের উপকারে আসবেন, পরের কাজ করবেন, কিন্তু সবসময় সবার জন্য নয়। নিজেকে ইজিলি সবার সামনে সবকিছুতে অ্যাভেলেবল করে দেবেন না। তারা যেন বোঝে যে আপনাকে সবসময় বিরক্ত করা উচিত নয়, বা আপনি মানুষটা এরকম যে আপনার একটা গণ্ডি বা একটা বাউন্ডারি রয়েছে, তার ভেতরে আপনি সবাইকে সহজে প্রবেশ করতে বা ঢুকতে দেন না। এতে কি হবে? আপনি আপনার নিজের স্বপ্ন বা নিজের ড্রিমটার উপরে কাজ করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজেকে সাফল্যের চূড়ায় বসাতে পারবেন। জীবনে যেটা করতে চান সেটা করতে পারবেন। আপনি যখনই নিজের একটা বাউন্ডারি তৈরি করবেন, তখন দেখবেন যে মানুষগুলো আপনাকে ট্রোল করতো, বাজে কথা বল, তারাও আর আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলছেন না বা আপনার কাছে আসার সাহস পাচ্ছেন না। করতে পারবেন তো? যদি পারেন কমেন্ট করুন, ইয়েস ইউ ক্যান, আই ক্যান, উই হ্যাভ টু। আমাদের পারতেই হবে, আপনাকেও পারতে হবে। এরপর আসছি 3 নম্বর, নিজের জীবনের দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু এসে আপনাকে সাহায্য করবে না। আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে নিজের কোনো বিফলতা বা নিজে কোনো কিছু করতে না পারলে আমরা সেটা অপরের ঘাড়ে চাপিয়ে দিই, অপরকে দোষ দিই বা সবসময় অপরের দোষটাই দেখি। নিজে কি কারণে ফেল করলাম বা কি কারণে সাকসেস পেলাম না, সেটা কিন্তু আমরা কখনোই দেখি না। যদি আপনি আপনার অকর্মণ্যতা বা অসফলতা তার জন্য অন্য কাউকে দায়ী করেন, তাহলে আপনি একজন দুর্বল মনের মানুষ। আজকে পৃথিবীর 80% ইউথ বা যুবক যুবতী, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা বেশিরভাগ সময়ই একটা কথা বলো যে ভালো চাকরি নেই, ভালো কাজ নেই, দেশের অবস্থা খারাপ, এটার জন্য হলো না, ওটার জন্য হলো না। হতে পারে কথাটা তোমাদের খারাপ লাগে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে আজকে এই বিশ্ব দুনিয়া, গোটা দুনিয়াটা একটা ডিজিটাল ভিলেজ, যেটাকে ডিজিটাল ওয়ার্ল্ড, এখন একটা ইন্টারনেটের দৌলতে এটা একটা ডিজিটাল ভিলেজ। এই ডিজিটাল দুনিয়াতে প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটি, কিন্তু আপনারা যদি এর পরেও বলেন যে আপনার কাছে কোনো অপরচুনিটি নেই, কোনো সুযোগ নেই, তাহলে কথাটা ভুল বলছেন। আপনারা আপনাদের আশেপাশে প্রচুর মানুষকে দেখবেন, তারা প্রত্যেক দিন কিছু না কিছু সাফল্য বা সাকসেসের মুখ দেখছেন। তারা বহু গরিব পরিবার থেকে আসেন, তাদের মা বাবা হয়তো শিক্ষিত নন, তার সত্ত্বেও কিন্তু তারা সাকসেস পাচ্ছেন। হতে পারে তারা একই বয়সী আপনাদের মতোই। কাজেই এক্সকিউজ না দিয়ে নিজের দায়িত্ব, নিজের জীবনের দায়িত্ব, নিজের সাফল্যের দায়িত্ব, নিজের সাকসেসের দায়িত্ব আপনাদেরকে নিজেদেরকে নিতে হবে। যারা ইয়াং আমার ভিডিওটা দেখছেন, কি পারবেন তো? কমেন্ট করবেন, আমি পারবো। আপনারাই পারবেন, আপনারাই দেশের ভবিষ্যৎ। আর একটা ছোট্ট কথা বলি, এইটা আপনারা কেন বলেন জানেন? আপনারা ভাবেন বা ভাবার চেষ্টা করেন বা লোককে বোঝানোর চেষ্টা করেন যে মানুষ যেন আমাকে অকম্মার ঢেকি বা নিষ্কম্মার ঢেকি হিসেবে না ভাবে, আমাকে যেন এরকম না ভাবে যে আমার দ্বারা কিছুই হবে না। এটাও একটা সুযোগ নেওয়ার চেষ্টা করা, অপরকে দোষ দেওয়ার চেষ্টা করা। কাজে
নিজের লাইফের দায়িত্ব বা জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আজকে আপনি যে অবস্থায় আছেন, কেরিয়ারে যে পজিশনে আছেন, মাথায় রাখবেন এটার জন্য আপনি কিন্তু দায়ী। এই জায়গায় আপনি নিজেকে নিয়ে এসেছেন। নিজেকে এই প্রশ্নটা করুন। আপনারা ইয়াং জেনারেশন বয়েজ অ্যান্ড গার্লস যারা ভিডিওটা দেখছেন, নিজেকে এই প্রশ্নটা করুন যে এখনো অবধি আপনি নিজেকে কেন গ্রো করতে পারেননি, কেন এখনো মাটির নিচে নিজেকে শুয়ে রেখেছেন, কেন মাথা উঁচু করে একটা বড় গাছের মতো দাঁড়াতে পারছেন না। নিজেদেরকে প্রশ্ন করুন। এখন সেটা সময় 2024 শেষ হতে চলল, 2025 আসছে। দিস ইজ দ্য হাই টাইম। আস্ক ইয়োরসেলফ বয়েজ অ্যান্ড গার্লস, নিজেদেরকে জিজ্ঞেস করুন যে এখনো কেন আপনি মাথা তুলে দাঁড়াতে পারেননি। বোঝার চেষ্টা করুন কি এমন ভুল কাজ করছেন আপনারা যে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। যদি আপনারা আপনাদের ভুলটা আইডেন্টিফাই করতে পারেন, যদি বুঝতে পারেন কেন হচ্ছে না, তাহলে এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা শেষ হওয়ার পর থেকে তার উপরে কাজ করা শুরু করুন। সাকসেস পেতে গেলে যে কথাগুলো বললাম কানে ঢুকিয়ে নিন, মাথায় ঢুকিয়ে নিন। আপনারাই পারবেন, পারতে আপনাকেই হবে। এরপরে আসছি 4 নম্বর, ব্যর্থতাকে সফলতায় পরিবর্তন করতে শিখতে হবে। যদি আপনি এই কথাটা ভেবে রিস্ক না নিতে চান বা রিস্ক নিতে ভয় পান যে যদি কামিয়াব না হই, যদি সাকসেস না পাই, তাহলে বাকি মানুষজন আমাকে কি বলবে, কি ভাববে আমার সম্পর্কে। সবাই আপনার উপরে হাসবে, আপনাকে বলবে যে আপনার সাকসেস পাওয়ার কোনো রাস্তা নেই, আপনার দ্বারা সাকসেস পাওয়া জীবনে দাঁড়ানো কোনো দিন সম্ভব হবে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে লাইফে সাকসেস পেতে গেলে সবার আগে হেরে যাওয়াটাকে মেনে নিতে হবে, বা হারাটাকে আপনাকেই সাকসেসে কনভার্ট করতে হবে, হারকে জিতে কনভার্ট করতে হবে। কে পারবে? আমরাই পারি। আমরা মানুষ, আমাদের দ্বারাই হয়, আপনার দ্বারাই সম্ভব। দেখবেন জীবনে যে মানুষগুলো আজকে সাকসেসের টপে বসে আছেন, যে মানুষগুলো আজকে সাফল্যের সিঁড়ির মাথায় বসে আছেন, তাদের মধ্যে একটা জিনিস আপনি কমন দেখতে পাবেন। কি জানেন? সেটা হচ্ছে তাদের মধ্যে ফিয়ার অফ ফেলিয়ার বলে কিছু ছিল না। তারা সাকসেস পেতে ভয় পেত না, তারা হারতে শেখেননি কখনো। কারণ তারা জানতেন যে 1000টা রাত কেটে যাওয়ার পরে সেই রাত আসবে, সেই রাতের পরে যে ভোর আসবে, যে সূর্য উঠবে, সেই সূর্য তার সাকসেসকে অভিবাদন জানাবে, তার সাকসেসকে স্যালুট জানাবে। সূর্য মানে গোটা দেশ, গোটা বিশ্ব, গোটা ব্রহ্মাণ্ড তাকে স্যালুট করবে, তাকে সালাম করবে, তাকে সম্মান করবে। আপনি পারবেন না? আপনারা পারবেন না? গায়ে কাঁটা লাগছে না কথাগুলো শুনে? পারতে তো আপনাকে হবেই ভাই বোন যারা দেখছেন, পারতে আপনাদেরকেই হবে। একটা কথা বলেছিলাম, আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারা এই বিশ্বের পৃথিবীর ভবিষ্যৎ। এই বিশ্বের দায়িত্ব আপনাদের হাতে। কাজে আপনাদেরকেও ফিয়ার অফ লুজিং বা হেরে যাওয়ার ভয় থেকে বেরিয়ে আসতে হবে, রিস্ক নিতে জানতে হবে, লড়াই করতে হবে, সামনের দিকে এগোতে জানতে হবে। একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি করে আপনার গোল, যেটা স্বপ্ন দেখেছেন, সেটা অ্যাচিভ করার দিকে এগোতে হবে। তবেই লাইফে আপনি সাকসেস পাবেন। যেটা পেতে চাইছেন, যেটা হাসিল করতে চাইছেন, সেটাকে ছিঁড়ে নাবিয়ে এনে পায়ের তলায় রাখতে পারবেন। কখনো ভাববেন না দুনিয়া কি বলবে, আপনার পাশের বাড়ির লোকটা কি বলবে, আপনার কাকা কাকিমা, দাদা দাদি, ভাই বোন কে কি বলবে। নিজের কাজটা করতে হবে আপনাকে। কাজটা করে যান, থামবেন না ভাই, থামবেন না। যা কিছু ঘটুক, যা কিছু ঘটুক, মাথায় এটা ঢুকিয়ে নেবেন, যা কিছুই ঘটুক না কেন আমি আমার কাজটা শেষ করব, তারপরে থামবো। যেদিনকে আপনি এরকম একটা মাইন্ডসেট তৈরি করতে পারবেন, যেদিনকে আপনি আপনার মানসিকতাটা এরকম তৈরি করতে পারবেন, আপনি লিখে নিন কাগজে, মাইন্ড ম্যাটার বাংলা, আবির গাঙ্গুলি বলছে কাগজে লিখে নিন। সেদিনকে দেখবেন সাফল্য নিজের থেকে আপনার পায়ের তলায় এসে উপস্থিত হবে। কথাটা মিলিয়ে নেবেন, দেখবেন কথাটা কতটা সত্যি। এরপর আসছি 5 নম্বর, দরকারে অপরের সাহায্য নিতে শিখুন। আমাদের মনে এই জিনিসটা আসে, বহু মানুষের আসে যে অপরের থেকে সাহায্য নেব, তার থেকে হেল্প নেব। প্রয়োজনে অপরের থেকে সাহায্য নিতে পিছ পা হতে হয় না। সেটা যেন সঠিক সাহায্য হয়, সেটা যেন একটা ভালো হেল্প হয়। যদি তার সাহায্যে বা তার থেকে যে হেল্পটা চাইছেন সেটা আপনার লাইফকে চেঞ্জ করতে পারে বা আপনার জীবনে একটা পরিবর্তন আনতে পারে, সেই ধরনের সাহায্য চাইতে কখনো পিছপা হবেন না, কখনো চুপ করে থাকবেন না। আমাদের মতো বেশিরভাগ মানুষরা
অপরের থেকে হেল্প চাইতে পারি না, সাহায্য চাইতে পারি না, কারণ আমরা মনে মনে ভেবে নিই যে আমার সম্পর্কে সেই মানুষটা কি ভাববে, কি চিন্তা করবে, কি বলবে। আর যখনই আপনি সৎভাবে কারো থেকে সাহায্য চাইবেন, দেখবেন আপনি লাইফে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। বহু মানুষ আছেন তারা লাইফের সুযোগগুলো মিস করেন, হারিয়ে ফেলেন, শুধু ভাবেন ও কি বলবে, ও কি ভাববে, আমাকে খারাপ ভাববে না তো। কাজে কে কি বলল কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। নিজের জন্য যেটা প্রয়োজন সেটা নিজেকেই ভাবতে হবে, সেটা অন্য কেউ কোনোদিন আপনার জন্য, তোমার জন্য, যারা এই ভিডিওটা দেখছো বা দেখছেন তারা ভাববেন না, কখনো ভাবতে পারে না। কারণ মানুষ, আমরা সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কাজে আমাদেরকে বাকি মানুষগুলোর মতো হতে হবে। আমিও যেন, আপনিও যেন নিজেকে নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। সেদিনকে লাইফে সাকসেস পেয়ে যাবেন, যার থেকে সাহায্য নিয়েছিলেন তাকে দুগুণ ফেরত দেওয়ার চিন্তা করে তার থেকে হেল্প চাইবেন। আর শেষ করার আগে আমার নিজের একটা ছোট্ট কথা বলি। আমি যখন আমার কেরিয়ারটা মোটিভেশনাল স্পিকার হিসেবে শুরু করেছিলাম, বহু মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছিল, তারা হেসেছিল, তারা বলেছিল তোর দ্বারা হবে না, তুই পারবি না। তারপরে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করি মাত্র 1 বছর আগে। আপনাদের সাহায্যে, আপনাদের থেকে সাহায্য পেয়েছি বলে আজকে আমার প্রায় 17,000 সাবস্ক্রাইবার্স এসে দাঁড়িয়েছে। আপনাদের হেল্প না পেলে, আপনাদের কাছে হেল্প না চাইলে, এই যে হাত জোর করে বলি না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, এটাও সাহায্য চাওয়া। আপনারাই তো আমার পাশে দাঁড়িয়েছেন, আপনারাই তো আমাকে সাহায্য করেছেন। আপনারা সাহায্য করেছেন বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কাজেই কিছু কিছু সময়ে মানুষের থেকে সাহায্য চাইতে জানতে হয়, কুণ্ঠা বোধ করলে হয় না, ভয় পেলে হয় না, লজ্জা পেলে হয় না। আশা করি আমি আমার নিজের উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি। কাজেই বয়েজ অ্যান্ড গার্লস, মাই সাবস্ক্রাইবার্স, যারা ভিডিওটা দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকেও বলছি যে 5টা পয়েন্ট বা 5টা স্টেপ আমি বললাম, জীবনে এগুলো মেনে চলার চেষ্টা করুন। দেখবেন লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আপনাকে সবাই সম্মান করছে, আপনাকে সবাই ভালোবাসছে, সবাই আপনার কাছে সাহায্য চাইতে আসছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, সঙ্গে থাকবেন পরের একটা দুর্দান্ত ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।